নমস্কার। বর্তমানে দেখছি নারীদের 33% যে সংরক্ষণ দেওয়া হয়েছে, এটা নিয়ে বহুজন বহু রকম কথা বলছে, পক্ষে বিপক্ষে। কিন্তু আমার মনে একটা জিজ্ঞাসা রয়েছে, সারা পৃথিবীর মধ্যে যত দেশ রয়েছে তার মধ্যে ভারতবর্ষ সম্পূর্ণ একটি অন্যরকম। ভারতবর্ষের সাথে কারোর তুলনা চলে না। গোটা বিশ্বের মধ্যে যে বৃদ্ধাশ্রমের প্রবণতা, ভারতবর্ষের মানুষ কিন্তু তা গ্রহণ করেনি, অন্তর থেকে মেনে নেয়নি। কিন্তু তবু যখন সেই জিনিসটার প্রচলন হয়েছে, তার ফলাফল কিন্তু খুব একটা ভালো হয়নি। তো এখন বিষয় একটা, যে আমরা নারী সুরক্ষা বলতে কি বোঝাতে চাইছি? লড়াই করার মানসিকতাটা তৈরি হোক, নাকি তাকে সংরক্ষণ দেওয়া হোক? সংরক্ষণ করতে গিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি এসসি, এসটি, ওবিসি, আদার আরও কত কি রয়েছে, নারীদেরকে 33%। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রজন্মগুলো এদেরকে সংরক্ষণ দেওয়ার পর যখন এরা চাকরিতে জয়েন করবে, তাদের পরবর্তী জীবনটা কী হবে? একটি বেকার ছেলের সাথে কি সে মেয়েটির বিয়ে হবে? কারণ এখানে দেখছি পুরুষদেরকে শুধু বঞ্চনার শিকারই হতে হয়েছে। আমার বয়স আজকে 57 বছর হয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে পুরুষদের পক্ষে কোনো দৃষ্টান্তমূলক, উন্নয়নমূলক কোনো কিছু এসছে। অথচ আমি দেখতে পাই শতকরা হারে 80 থেকে 90% পুরুষেরাই সংসারের কোনো না কোনো সমস্যাকে টেনে নিয়ে আসেন, টেনে পার করেন। কিন্তু বিপরীত দিকে যদি দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে সেটা খুব কমই দেখা যায়। সেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যেভাবে সময় বদলে যাচ্ছে এবং সরকার যেভাবে সুযোগ সুবিধা মেয়েদের দিয়েছে, এই দেওয়াটা শুধু আজকের নয়, বিগত বহুদিন থেকে দিয়েছে সরকার। কিন্তু সেই হিসাবে কিন্তু মেয়েরা এটাকে ব্যবহার করতে পারেনি, শুধুমাত্র সুবিধে পাওয়ার জন্য এটাকে গ্রহণ করেছে। এটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। লেডিস এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝায়, তার সঠিক প্রয়োগ হয়নি, এর অপপ্রয়োগ হয়েছে। তো এক্ষেত্রে আমার ব্যক্তিগত মত, যে জাতের উপর কোনো সংরক্ষণ কিংবা নারী পুরুষ বেশে কোনো সংরক্ষণ তুলে দিয়ে শুধুমাত্র যারা হ্যান্ডিক্যাপ্ট আছে, বিশেষভাবে সক্ষম, এইরকম কিছু মানুষ ছাড়া কোনো সংরক্ষণই রাখা উচিত নয়। এতে নারী পুরুষের ভিতরের বিভেদ সৃষ্টি হচ্ছে এবং পুরুষ মানুষেরা প্রতি মুহূর্তে লাঞ্ছনার শিকার হচ্ছেন। কেউ প্রকাশ করছেন, কেউ করছেন না। কিন্তু এর ফলাফল আগামী দিনে খুব একটা ভালো হবে বলে আমার ব্যক্তিগত মত। হবে না, ভালো হবে না। তার কারণ, হিন্দুরা, বাঙালি হিন্দু তো বটেই, তাকিয়ে দেখলে দেখা যাচ্ছে যে হিন্দুদের সংখ্যা দিনের পর দিন, জনসংখ্যা বাড়ছে না, কমে যাচ্ছে। এর পিছনে এটাও একটু কারণ একটি পুরুষকে তার সন্তানকে মানুষ করতে গেলে যে পরিমাণে খরচ, সেই খরচ সে বহন করতে পারছে না তার আর্থিক রোজগারের মধ্যে। সে দ্বিতীয় আরেকটি সন্তানের কথা ভাবতেই পারছে না। ঠিক এইরকম ভাবনা ভাবতে গিয়েই পরিবারটা
ছোট হতে হতে একদম মাইক্রো ফ্যামিলিতে পরিণত হয়ে গেছে। অথচ আমরা কিন্তু চাইছি প্রত্যেকেই যে সমাজের বুকে আবার যৌথ পরিবার তৈরি হোক। কিন্তু আমার মনে প্রশ্ন জেগে যায় যে সরকার যদি এই ধরনের পরিকল্পনা থেকে বিরত না হন, একপেশে মনোভাব, নারীকেন্দ্রিক মনোভাব, নারীবাদী মনোভাব, এটা সমাজে খুব একটা ভালো ফল আনবে বলে আমার মনে হয় না। এবং আগামী দিনে হয়তো সরকারকে এও ঘোষণা করা হতে পারে এই কথাটা যে পুরুষদের বিয়ে করার জন্য সংরক্ষণ করা হোক। কারণ পুরুষ বলে আর কেউ থাকবে না, পুরুষের সংখ্যা এত কমতে থাকবে ধীরে ধীরে, এবং বিয়ে করার মানসিকতা এত অনীহা চলে আসবে পুরুষদের ভেতর যে তখন আর পুরুষরা বিয়ে করতে আগ্রহী হবে না, এবং বিয়ে যদি না করে তাহলে সন্তান বা জনসংখ্যা যাই বলুন না কেন সেটা কমতে থাকবে। এবং এটিও একটি কারণ, এই কারণের জন্যই কমছে, অনেকটাই কমে গেছে হিন্দুদের জনসংখ্যা। তো তার ফল কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে আগামী দিনে, এটা মাথায় রাখবেন। নমস্কার।